গয়নাটা যে বন্ধক দিলে ছাড়াবে কি করে? আমার কথা আসলে আমি ভাবিনি গো। আমার মনে হলো যে ভদ্রমহিলা কখনো যায়নি কোথাও, ওনার যাওয়াটা দরকার। আমাদের এই ভালো মানুষের কি কোনো দাম আছে? কে দাম দেবে এই ভালো মানুষের বলো তো? একদিন না একদিন ঠিক দাম পেয়ে যাবো গো। এই পৃথিবীতে না কোনো কিছুই ফেলা যায় না, একদিন না একদিন ঠিক। আর তাছাড়াও নিজের মনের শান্তি তো আছে, নিজের মনের শান্তির জন্যই না হয় করলাম। নিজের মন যদি শান্তি পায় না, সেটাই হলো সব থেকে বড়, আর কিছু দরকার হয় না। বলছি সুচরিতা দি, আর না দেরি করা সম্ভব হবে না গো, আজ আসি। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমরা এলে, আবার এসো কিন্তু। আর শতদ্রুকে কিন্তু একদম ভুলো না। সত্যি আমাদের জীবনেও যদি এরকম শতদ্রু থাকতো, তাহলে সংসারের সব কষ্ট ভুলে আমরা সবকিছুকে ওভারকাম করতে পারতাম। নেই, আমার জীবনে কোনো শতদ্রু নেই, কি আর করা যাবে। যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করেছি, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমারই কপাল। এসব ভেবে তো আর কোনো লাভ নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে আমার জীবনেও এরকম কেউ আসুক আর আমি ইন্দ্রকে যোগ্য জবাব দিই, কিন্তু পারি না। ওই যে টুইঙ্কল, ওর কথা ভেবে কিচ্ছু করতে পারি না। তাতে কি হয়েছে? তোমার জীবন কি ব্যর্থ নাকি? তাহলে কি বলতে চাইছো বলো? আমি কি রাস্তায় বেরিয়ে বলবো কার আমাকে পছন্দ, কার আমাকে পছন্দ, এসো? এভাবে তো প্রেম হয় না বিপাশা। যার আসার সে এমনিই আসবে, আর না এলে না আসবে, এভাবেই চলে যাবে। এসব নিয়ে আমি আর এখন ভাবি না, বুঝেছো? বিপাশা দি, এবার চলো। হ্যাঁ চলো, আসি গো, আসি গো। হ্যাঁ, হ্যাঁ। চল, চল। আসছি গো। এসো আবার, এসো শিমুল। হ্যাঁ, যে কথাগুলো বলছিস না, একটু ভেবে চিন্তে বুদ্ধি করে কথা বল। ছোট বোনের সামনে এমন কথা বলিস না, যাতে তোকে আমায় অপমান করতে হয়। হ্যাঁ সেই তো, তোমার মেয়েকে এখন বলছি তাই জন্য তোমার গায়ে তো লাগবেই। হ্যাঁ, লাগবেই তো। তুই প্রেম করছিস, যে মেয়ে সারাক্ষণ বাড়িতে আসে তাতে কিছু দোষের নেই। আমার মেয়ে প্রেম করছে, তুই কেন কথা বলবি? সে তো কোনো খারাপ ছেলের সঙ্গে ঘুরছে না। আমরা তার সঙ্গে কথা বলেছি, আমরা তো বিয়েও দেবো ওর সাথে। আর তোর বেলায় যেটা দোষের নয়, সেটা আমার মেয়ের বেলায় দোষের হতে যাবে কেন? প্রতীক্ষার বেলায় যেটা দোষের নয়, সেটা তুতুলের বেলায় দোষের হতে যাবে কেন? বলো, বলিস নে, কিচ্ছুটি বলিস নে। বলি তোর কি দরকার রে? হ্যাঁ, কি দরকার? ওর মেয়ে ও বুঝে নেবে। না দিদি, এরম কথা বলার কোনো কারণ নেই। আসলে কথা হচ্ছিল অন্য বিষয়, কথা চলে এলো আমার মেয়েকে নিয়ে। না, সে তো তোরা ঠিক কথাই বলছিস। আমি তো তুতুকে কতবার দেখেছি জানিস তো, ওই মাতের মুদিকান দিয়ে না কেমন তাতই গায়ে নেচে নেচে যাচ্ছে ঘুরঘুর করতে। জানো তো একদিন কি হচ্ছে? একদিন আমি মেলায় গেছি ঘুরতে, আর ওকে দেখি কত রাত হয়ে যাচ্ছে, আমার তো কি গা ছমছম করছে, মেয়ে আসেই না। তারপর দেখি অনেক রাতে হয়ে যাচ্ছে, তো তখন দেখি ওই ছেলেটা হাত ধরাধরি করে আসছে। আমাকে যে দেখেছে ও তো মনে করে হাসছে, ছেড়ে দিয়েছে। আবার আমাকে বলছে যে ও পুতুলি তুমি চলে এসেছো, আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার সাথে বাড়ি যাচ্ছি। কি রে তুতুল, মনে আছে তোর? এই চুপ কর, এই এক মেয়ে হয়েছে, সব বিষয়ে খালি পাকা পাকা কথা। ও মা, পাকা 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 কেন কথা বলতে যাবো আমি? আমার থেকে সবাই এখানে ছোট, সবাই আমার ভাই বোন, আমি সব থেকে বড় হই। আমার তুমি ব্যথা দিতে পারোনি বলে কি আমি সারা জীবন কাঁচা থাকবো নাকি? আমি সব বুঝি, সব জানি, শুধু তুমি আমার বিয়েটাই তো এখন দিতে পারলে না। কিন্তু আমার বউটা কোথায় গেল সেটাই এখন আমি ভাবছি। পরাগ, বলো। বলি শোনো একটা কথা,
যদি সত্যি সত্যি আগে কোনো সম্পর্ক থেকে থাকে এবং এখনো যদি সে সেই সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু এই মেয়ের সঙ্গে আমি তোমার ডিভোর্স দিয়ে দেব। তুমি কি ডিভোর্স দেবে মা? আমি নিজেই ওকে ডিভোর্স দেবো। কারোর মুখের ঝাল খেও না, নিজে আগে জেনে নাও, শুনে নাও, তারপর। আচ্ছা কাকিমা, ওর যদি সত্যি কোনো বার টান না থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে চলে যায় কেন? যদি সত্যি হিম্মত থাকতো তাহলে তো বলে যেতে পারতো। আমি তো বললাম পাড়ার কারোর বাড়িতে হয়তো গেছে। পাড়ায় কার বাড়িতে যাবে? হ্যাঁ, কার বাড়িতে যাবে? এই তো দিদি গিয়ে প্রত্যেকের বাড়িতে দেখে এলো, কারুর বাড়িতে নেই। হ্যাঁ, এক হতে পারে সুচরিতা বৌদির বাড়ি, কিন্তু সেখানে গেলে তো আরও একা যাবে না, ও সবার সাথেই যাবে। যদিও সুচরিতা বৌদির বাড়ির লোকেরা খুব একটা বাইরের লোক আসা পছন্দ করে, তাই সেখানে ওর খুব একটা সুবিধা কিন্তু হবে না। আর সেই কখন গেছে, ওখান থেকে এখানে আসতেই বাড়ি ফিরতে কি এতক্ষণ সময় লাগে? শোনো মা, আমি তোমায় বলছি এসব কিচ্ছু না, ও দেখা করতে গেছে। পলাশ! হ্যাঁ দাদা, আমার ওপর তো রাগ হচ্ছে ঠিকই, কারণ রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার জীবনেও যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে আমিও যে কি করতাম আমি তা জানি না। কিন্তু দেখ, তোকে তো সত্যিটা মেনে নিতে হবে, এই মেয়েটা ভালো না দাদা। হ্যাঁ, ও আমাদের বাড়িতে এসে পড়েছে, এতে আমাদের তো কিছু করার নেই। আর তাছাড়া প্রতীক্ষার বন্ধুই তো বলেছে, ও তো আর মিথ্যা কথা বলতে যাবে। সেটা কি যেন একটা নাম বলেছিল, আমি ঠিক মনেও করতে পারছি না। কি শতদ্রু? হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে শতদ্রু। শিওর? না, আমি কি করে শিওর হবো? দেখ, কথাটা প্রতীক্ষার বন্ধু প্রতীক্ষাকে বলেছে, আর প্রতীক্ষা কথাটা আমাকে বলেছে। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে একটা নাম যখন উঠে এসছে তার মানে এর পেছনে নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা একটা আছে। এটাও শুনেছি ছেলেটা নাকি তখন চাকরি বাকরি কিছু করতো না, তাই তখন বলেছিল ওকে অপেক্ষা করতে, কিন্তু মেয়ের বাড়ি থেকে সেটাই রাজি হয়নি, তাই ওর বিয়ে দিয়ে দিয়েছে। তবে ছেলেটা নাকি এখন আবার ওই চাকরি টাকরি পেয়ে কলকাতায় ফিরে এসছে, তাই জন্যই তো ওর বাপের বাড়ি যাওয়ার এত টান। আগের বার দেখলি না কিরম তেজ দেখিয়ে বাপের বাড়ি চলে গেল? তা না হলে দেখতাম ওর এই বাপের বাড়ি যাওয়ার ধুম কোথায় থাকে। অত সোজা না, বুঝলি দাদা, অত সোজা না। ছি ছি ছি, বৌমা নেই। বৌমার সম্পর্কে কি সব কথা বলছিস রে? এইসব কথা শুনতেও খারাপ লাগছে। আর যদি একদিন প্রমাণ হয়ে যায় তখন কি করবে? প্রমাণ হলেও বাকি, বিয়ের আগে যদি ওর কিছু থেকেও থাকে তখন তো পরাগ ছিল না ওর জীবনে, সেই কথা নিয়ে তো আর আজকে বিচার করতে বসবো না। তবে হ্যাঁ, পরাগের সঙ্গে বিয়ে হওয়ার পরেও যদি ও সেখানে যোগাযোগ রাখে, সেই টানে ছুটে বেড়ায়, তাহলে বলবো ও অন্যায় করেছে। আর এই যে ও না বলে এতখানি সময় বাইরে আছে, সেখানেও বলবো ও অন্যায় করেছে। যাও, এসেছে এতক্ষণে বদের হাত দিয়ে একটা। আই আই, তুই কোথায় ছিলি রে? কোথায় গেছিলি তুই? এখানে সবাই মিলে না তোর মুন্ডুপাত করছে, মুন্ডুপাত করছে। কে কি বলছে, কে কি বলছে না? ভগবান, আই কোথায় ছিলি? সত্যি করে বল শিমুল, কোথায় ছিলি? আমি একটা কাজে গিয়েছিলাম। কোথায় কাজ ছিল? এমন কাজ ছিল সেটাও বলতে পারবে না দাদা, নিজেই জেনে রাখ তুই। নাহলে তো বলেই দিত যে আমি এখানে গেছিলাম, কিন্তু বলতে পারছে না তো, কারণ ও তো সেরকম কোনো জায়গায় যায়নি। বলি কোথায় গেছিলে আমাকে না বলে? বললাম তো মা, আমি একটা কাজে গিয়েছিলাম। বৌমা, তুমি তো বলে যেতে পারতে, না বলে চলে যাওয়াটা তো ঠিক নয় বৌমা। ভেবেছিলাম কাকিমা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, মা তো ঘুমোচ্ছিলেন, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। বুঝতে পারো না, সেই জন্য না বলে বাড়ি থেকে তুমি চলে গেলে। কে স্বাধীনতা দিয়েছে তোমায়? হ্যাঁ, এইভাবে বাড়ি থেকে না বলে চলে যাওয়ার? বাড়িতে এইভাবে বড় হয়েছিলে না? তোমার চরিত্রের তো কোনো ঠিক নেই। কি বললে? ঠিক কথা বলেছি আমি ঠিক বলেছি শিমুল। কে শতদ্রু?
মানে মানে জানো না তুমি, না বুঝতে পারছো না? কোনোদিন শোনোনি নামটা? কে শতদ্রু? শতদ্রু বলে কাউকে চিনতে না? চিনব না কেন? শতদ্রু আমার বন্ধু। দেখো দেখো দেখো, মিললো তো? বলেছিলাম না ডাল মে কুচ কালা হে। কি কাকি, খুব তো বলছিলে এতক্ষণ, এখন নিজেই দেখো। বৌমা, যাই করো না কেন, এখন তোমার বিয়ে হয়ে গেছে, একটা তো নিয়মের মধ্যে থাকতে হবে বলো। এইভাবে দুম করে কাউকে কিছু না বলে চলে গেলে দিদি তো অসম্মান হয়। যাই বলো, দিদি তো এই বাড়ির গার্জিয়ান, সে বাড়িতে রয়েছে, আর তারপরেও তুমি তাকে না বলে। বললাম তো কাকিমা, মা ঘুমোচ্ছিলেন, ভাবলাম গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। এই মা ঘুমোচ্ছিল তো কি হয়েছে? আমি কি করছিলাম আমার তো বলতে পারলি না। না পুতুলদি, তোমাকে বলিনি কারণ আমি কাউকেই বলতে চাইনি। এ আবার কি কথা? এমন কোথায় গিয়েছিলে যে তোমাকে না বলে যেতে হয়েছে? কোথায় গিয়েছিলে বৌমা? বিপাশাদের বাড়ি? আমি বললাম তো বিপাশিদের বাড়িতে ও যায় না কো, ও তো নিজেই বাড়িতে ছিল না। কোথায় গেছিলে তুমি শিমুল? কোথায় গেছিলে উত্তর দাও, না হলে আজকে কিন্তু আমি তোমার শেষ দেখে ছাড়বো। কি আর শেষ দেখবে তুমি? আমি তো একটা শেষ হয়ে যাওয়াই মেয়ে, তা না হলে তোমাদের সকলের এত দাপট আমি সহ্য করতাম? আমার মধ্যে কি আর নিজের অস্তিত্ব বেঁচে আছে? নেই তো। যদি থাকতো না তাহলে আমি প্রতিবাদ করতাম। মা, আমি আপনাকে বলছি, হ্যাঁ আমি মানছি আপনাকে না বলে গিয়ে আমি অন্যায় করেছি, কিন্তু আপনাকে যদি বলে যেতাম আপনি আমাকে যেতে দিতেন না, তাই আমি এই রাস্তা ধরেছি। তবে আপনারা যার জন্য এরকম অভিযোগ করছেন, আমি কিন্তু কোনো অন্যায় কাজ করতে যাইনি। তা গেছিলেটা কোথায় সেটা বলে দিলেই তো হয়ে যায়, এত কথা থাকে না। বলে দাও না বৌদি ভাই, কোথায় গেছিলে বলে দাও না। বলতে যদি পারতাম আমি নিশ্চয়ই বলতাম, বলার মতো সুযোগ এলে আমি নিশ্চয়ই বলবো। ধরে নাও না একটা কোনো ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। ব্যক্তিগত কাজ? কিসের ব্যক্তিগত কাজ তোমার? পুরনো প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া? ভদ্রভাবে কথা বলো। তুমি চুপ করো, তুমি চুপ করো। হ্যাঁ, তোমার মতো মেয়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলা যায় না। শোনো শিমুল, সত্যি যদি এরকম কোনো অভিযোগ তোমার নামে থেকে থাকে, তাহলে? সেটা যদি সত্যি হয়ে থাকে, হ্যাঁ তাহলে? তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। বটেই তো, বটেই তো। তুমি আমার ছেলের সঙ্গে সংসার করবে, কিন্তু তোমার মন পড়ে থাকবে অন্য জায়গায়। হ্যাঁ, তুমি তার সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ করবে, যোগ সাজস রাখবে, তাইলে তো আমার ছেলে তোমার সঙ্গে সংসার করতে পারবে না। সেক্ষেত্রে আমাকে তাইলে আমার ছেলের আবার বিয়ে দিতে হয়। সেই জন্যই তো আমি নিজেই চলে গিয়েছিলাম না, আপনারাই তো আমাকে ফিরিয়ে এনেছে। আমরা তো তখনও জানতাম না শিমুল তোমার এই রকম ঘটনার কথা, আমরা জানতাম না। সেই জন্যই তুমি আসলে অজুহাত করছিলে, আর সেই জন্যই তুমি চলে গেছো। এখন সবটা বুঝতে পারছি, সবটা এখন জলের মতো পরিষ্কার। তাই নাকি? যাক, অনেকক্ষণ বাইরে ছিলাম, আবার তো রান্নাঘরে ঢুকতে হবে, যাই জামা কাপড় ছেড়ে আসি। কাকিমা, আপনারা বসুন, আমি চা করে আনছি। কত বড় সাহস দেখেছো? কত বড় সাহস তোমরা দেখেছো? কি ডেসপারেট মেয়ে! এত বড় একটা কীর্তি করে এসেও সামান্যতম লজ্জা নেই। এই তখন তাকে শুনে যাচ্ছে আমি কেটে করছে, কেটে করছে, কে কেটে করছে? শুনি কে কেটে করছে? তোরা বলছিস ও কেটে করছে, ও বলেছে ও কেটে করছে, খালি আবার বকাই যাচ্ছে। তখন থেকে মেয়েটা বাড়িতে এসে একটু দাঁড়াতে পারলো না, নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে, ওর সময় মতো বলবে। কেন না এসে দাঁড়ার সাথে সাথে গড় করে বলতে হবে? তোদের বলতে যাবে কেন? ও নিশ্চয়ই ওর স্বামীকে বলবে, নিশ্চয়ই বলবে, তাই না? একটু সময় দে। এত খোঁচানোর কি আছে? খোঁচানোর কি আছে তোমার? এই শোন,
যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না, একদম চুপচাপ থাক। পরাগ, বলো। দেখো বাবা, ভুল তুমিও করেছো, ভুল আমিও করেছি। আমি ভুল করেছি এইরকম একটা মেয়ে বেঁচে তোমাকে তাকে দেখাতে নিয়ে গিয়ে, আর তুমি ভুল করেছো সেই মেয়েকে দেখে তাকেই বিয়ে করবে বলে ঠিক করেছিলে বলে। ছি 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 ছি, কি কথা বলি, মন দিয়ে শোনো। এই মেয়ের হাত থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় ততই ভালো। না, আমার বউ ভালো। এই, খবরদার একটা কথা বলবি না তুই, একটাও না। দেখো দিদি, অন্যের কথা শুনে একটা মেয়ের জীবনের উপর সিদ্ধান্ত নিও না দিদি। জেঠিমণি, বৌদি ভাইয়ের মতো মেয়ে তুমি কোনোদিনও পাবে না, এই কথাটা ভেবে দেখো। এসো। আরে আরে, এসো, কি করছো এখানে নাকি? দাঁড়াও। মুখে কথা বলতে পারো না? আর মুখে কোনো কথা হবে না শিমুল, আর মুখে কথা হবে না, এবার হাতে কথা হবে, হাতে। মানে তুমি একজন চিটার, তুমি চিটার, চিট করেছো আমাকে, ঠকিয়েছো। শতদ্রুকে বলো কে? তোমার ভাই যখন খবর এনেছে তাকেই জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? এই মিথ্যে খবর এনেছে? বলো। দেখো, সত্যি মিথ্যা না আমি বলতে পারবো না, তোমরা ভালো করে বলতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তুমি তুমি আমাকে মারলে? বেশ করেছি, মেরেছি, বেশ করেছি। তুমি নোংরামি করবে, তারপরে একটা ছেলের জীবন নষ্ট করবে, আর আমি চুপ করে বসে থাকবো? তুমি এত বড় বড় কথা বলছো, তারপরে তুমি শিওর আমি কোনো নোংরামি করেছি? তুমি কোনো কথা বলতে পারছো না, তার মানে নিশ্চয়ই নোংরামি করেছো। আর এই শতদ্রু নামটা হাওয়ায় ভেসে এলো কি করে? কি করে এলো? যদি তুমি কিছু নাই করে থাকো, তাহলে এই নামটা কি আকাশ থেকে পড়লো? খবরদার, তুমি যে আমার গায়ে হাত দিয়েছো না, সেটা কিন্তু অন্যায় করেছো। তুমি যে আমার গায়ে হাত দিয়েছো এটাকে কি বলে জানো? ডোমেস্টিক ভায়োলেন্স। তুমি যেটা করেছো অন্যায় করেছো, আর আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। তুমি একজন মানুষের গায়ে এভাবে হাত দিতে পারো না। বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। সহ্যটা না আমাকেই করতে হয় শিমুল, সবটা আমাকে সহ্য করতে হয়। তুমি থানায় যাবে তো? থানায় গিয়ে বলবে তো? যাও, যাও গিয়ে বলো। আমিও কিন্তু থানায় গিয়ে বলবো যে এই মেয়েটা দুশ্চরিত্র, অসৎ, মিথ্যে কথা বলে এর বাড়ির লোক আমার সঙ্গে ওর বিয়ে দিয়েছে। এই মেয়েটার সঙ্গে অন্য ছেলে শোয়া বসা আছে। তারপরে Shut up! যত বড় মুখ নয় তোমার, তত বড় কথা। এই কি ভেবেছো তুমি? তুমি বাড়াবাড়ি করবে আর আমি চুপ করে বসে থাকবো, সবকিছু সহ্য করব? আমাকে দুর্বল ভেবেছো না? না গো, আমি অত দুর্বল মেয়ে নই। এর আগে পাড়ার সবাই জেনে, সবকিছু জেনে এই বাড়িতে চড়াও হয়েছিল না? এবার আমি সবাইকে সবকিছু বলবো, আমি ডেকে ডেকে সবকিছু বলবো, আমি চিৎকার করব। কি বললে তুমি? কি বললে তুমি? চিৎকার করে বলবে না? চিৎকার করো, করো তুমি চিৎকার, কত চিৎকার করতে পারো তুমি করো। মনে রাখবে, এবার তুমি যদি চিৎকার করো আমিও কিন্তু বসে থাকবো না। আমিও সবাইকে চিৎকার করে করে বলবো যে তুমি একটা নষ্ট চরিত্রের মেয়ে, বাজে মেয়ে, নোংরা মেয়ে। তোমার যদি নিজের স্ত্রীর সম্পর্কে পাড়ার সবাইকে সবকিছু বলার থাকে তুমি বলতেই পারো, সবাইকে সবকিছু বলতে পারো, কিন্তু তুমি কি ভেবেছো আমি থেমে থাকবো, আমি চুপ করে বসে থাকবো? একদমই না গো, আমি তোমার ব্যাপারেও সব কথা বলবো। আমার ব্যাপারে বলবে? আমার ব্যাপারে বলবে? কি বলবে আমার ব্যাপারে? কি বলবে? আমার প্রেম ছিল কারোর সঙ্গে, প্রেম ছিল আমার। কেউ কেউ বলতে পারবে এটা? কেউ বলতে পারবে? তুমি করবে প্রেম? কে ভালোবাসবে গো তোমাকে? তুমি না ভালোবাসার যোগ্যই না। এই কি বললে আমাকে? কি বললে? আমাকে ভালোবাসা যায় না? না, আমি ভালোবাসার যোগ্যই নই, তাই না? কি করে ভালোবাসবে? কি করে ভালোবাসবে? আমাকে ভালোবাসবে কি করে? মাথার মধ্যে তো অন্য একজন ঘুরছে, সারাক্ষণ অন্য একজন ঘুরছে। কি নাম জানো? শতদ্রু না? শতদ্রু। তা শতদ্রুকে বিয়েটা তো করতে পারতে তো, কেন করলে না? চাকরি করে না বলে, তোমাকে খাওয়াতে পারবে না সেই জন্য না? এই শোনো, ওই নামটার উচ্চারণ করবে না, তোমার মুখে ওই নামটা মানায় না। রে বাবা, এত প্রেম, এত প্রেম এখনো? এই কি ভেবেছো তুমি? কি ভেবেছো তোমার এত প্রেম, এগুলো আমি সহ্য করে যাব না?
কি ভেবেছো তুমি আমাকে? আমি কিন্তু এগুলো সহ্য করব না, কিচ্ছু মেনে নেব না আমি। যা হয় তাতে হোক, আমি তোমার মতো মেয়ের সঙ্গে থাকবো না, এটা ফাইনাল। তুমি কি আমার সাথে থাকবে না গো? আমি তোমার সঙ্গে থাকলে তারপর তো তোমার থাকার প্রশ্ন। শোনো, একটা কথা না আমি তোমায় সাফ সাফ বলে দিচ্ছি, আমি এ বাড়ি থেকে যে চলে গিয়েছিলাম, আমি কিন্তু একা একা চলে আসিনি। তুমি আমাকে আনতে গিয়েছিলে, তারপরেই আমি এসেছি। আর এইবার যদি আমি এ বাড়ি থেকে চলে যাই না, পার্মানেন্টলি চলে যাবো। এই নাটকের মধ্যে আমি আর পড়বো না। কি ভেবেছো গো? তুমি আর তোমার ভাই আমাকে অপমান করে যাবে, আমাকে আজে বাজে কথা বলবে, আমি সবকিছু মেনে নেব? তোমার ভাইকে আমি ছেড়ে দেবো? তোমার ভাই আমার চরিত্রে কালি ছেটাতে এসেছে, এত বড় সাহস ওর। শিবুল, তুমি সত্যি করে বলো তোমার কিছু ছিল না, বলো। যদি কিছু থেকেও থাকে সেটা বিয়ের আগে ছিল। যদি সেটা টিকতো তাহলে কি আমি তোমার কাছে আসতাম? তার মানে ছিল। বলছি তো, যদি কিছু থাকে সেটা বিয়ের আগে ছিল। এখন সেও তার জীবনে সেটেল করে গেছে, আমি আমার জীবনে সেটেল করে গেছি। তখন তো আমি জানতাম না যে তোমার মতো একটা জানোয়ারের সাথে আমার বিয়ে হতে চলেছে, যে আমাকে শুধু ভোগের বস্তু মনে করবে। আর দিনের বেলা হলেই টাকা পয়সার হিসেব করবে, আমাকে চিনতে পর্যন্ত পারবে না, আমার গায়ে হাতও দেবে।